বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সাহেবুল্লাহ, নিসাব পরিমাণ সম্পদের জাকাত এবং সেটা 1 বছর পূর্ণ হলে জাকাত দিতে হবে। ভালো কথা। আমার স্বামী চাকরিজীবী, 2025 ফেব্রুয়ারি হতে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত যে টাকা জমা হয়েছে, কোনো বোন প্রশ্ন করছেন, বর্তমানে চাকরি নেই, জমা টাকা খরচ করছি, পূর্বের টাকার সাথে এই 1 বছরের জাকাত দিতে হবে? হ্যাঁ, সব দিতে হবে। পূর্বে 50 বছর আগের টাকা আমার জমা আছে, সেটা ব্যাংকে থাক আর বাড়িতে থাক, ছড়িয়ে ছিটিয়ে জমা আছে, বিভিন্ন জায়গায় জমা আছে। হ্যাঁ, কিছু সৌদি আরবে আছে, কিছু দেশে আছে, কিছু আমার অন্য দেশে আছে, থাকতে পারে। এরকম যেখানে থাকে না কেন সব সম্পদের হিসাব করতে হবে। বর্তমান এই বছরে যা এসেছে, এমনকি 3 মাস 2 মাস আগে যেটা এসেছে, ওটাও আগের সম্পদের সাথে একসাথে মিলিয়ে জাকাত দেবেন। কারণ প্রতি মাসে কত টাকা করে অতিরিক্ত হচ্ছে এটা হিসাব করা কারো পক্ষে সম্ভব নয়। তো 1 বছর যে পুরা হয়নি, 1 বছর পুরা হওয়ার যে শর্ত রয়েছে ওটা ফরজ হওয়ার জন্য, কিন্তু এই ক্ষেত্রে ধরে নিতে হবে যেটা আমি অগ্রিম দিয়ে দিলাম, যেই টাকাটার সময়কাল আয়ু আপনার কাছে 3 মাস হয়েছে, তখন 3 মাস আগের বেতন, 3 মাস আগে যে বেতনটা পেয়েছিলেন অথবা একটা অঙ্ক পেয়েছিলেন, সেটা আপনার 5-10 হাজার রিয়াল ছিল, সেটা আগের টাকার সাথে আপনার অ্যাড হয়েছে। এখন 1 বছর পুরা হয়নি, এই টাকাটার আলাদা আলাদা করে হিসাব রাখা মুশকিল। প্রতি মাসে আমরা 500 রিয়াল, 1000 রিয়াল, 2000, 5000 কেউ বাঁচাবার চেষ্টা করি, হিসাব করে রাখা সম্ভব নয়। তাহলে সমাধান কি? খুব সহজ সমাধান, যে আমার মূল যে টাকাটা, যেটা নেশাব পরিমাণ বা তারও বেশি, সেটার ওপর 1 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে, আর তারপরে মাসের মাস যে অতিরিক্ত কিছু করে জমা হয়েছে, সেগুলির কোনোটা 11 মাস হলো, কোনোটা 10 মাস হলো, কোনোটা 7 মাস হলো, কোনোটা 6 মাস হলো, 3 মাস হলো, 1 মাস হলো, গত মাসের বেতন হলো, সবটা মিলিয়ে জাকাত দিবেন। 1 বছরের জন্য আপনি আরাম পেয়ে গেলেন, আর কোনো চিন্তা থাকলো না। বছরে একবারই জাকাত দিবেন। জি।